বন্ধুরা, আজ আমি আপনাদের রান্না করে দেখাবো উচ্ছে বেগুন আর আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। সিম্পল স্টাইলে রান্না করব। তার জন্য লাগছে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ আর 5 ফোড়ন। প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। সরষের তেলও লাগছে। এবার এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে লাগছে, আর একটু বলতে ভুলে গেলাম, একটু রসুন থেতো আর একটু পেঁয়াজ কোচানো। যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করছি, একটু পেঁয়াজটা একটু বেশিই নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন আর পেঁয়াজ কোচানোগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর কুচানো পেঁয়াজ আর একটু রসুন থেতো করা। পেঁয়াজগুলো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, আমি প্রথমে বললাম আলুগুলো দেবো, একটু ভুল হয়ে গেছে বলা। এই যে আমি আগে থেকে নুন, হলুদ আর একটু সরষের তেল দিয়ে মাছটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এইটা আমি ভালো করে এর মধ্যে ভাজতে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দেবো। একটু হালকা হালকা ভাজা হোক, তারপরে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দেবো। এরপর দিয়ে দেবো এর মধ্যে উচ্ছে আর বেগুনগুলো। দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে দেবো। উচ্ছে, বেগুন, আলু এগুলো ভালোভাবে নেড়ে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢাকা দেবো কয়েক সেকেন্ডের জন্য। এটা ভালোভাবে সবজিগুলো একসাথে, আলুগুলো ভালোভাবে একটু নরম হয়ে যায়, তারপর আবার বাকি কাজগুলো করবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। দেখ কত সুন্দরভাবে সবজিগুলো নরম নরম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনিয়া দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দেবো। দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে চাপা দিয়েছি, এই 5 মিনিটের মধ্যে হয়ে যাবে রান্নাটা। আমার রান্নাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়েও নিয়েছি, আর তরকারি কালারটা খুব সুন্দর এসেছে। আমার এই উচ্ছে তরকারির রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনারা চাইলে বাড়িতে আমার মতো করে এই উচ্ছে চিংড়ি তরকারিটা বাড়িতে বানাতে পারেন। আমার রান্নাটা যদি খুব ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। টাটা, দেখা হচ্ছে আমার পরের রান্নার রেসিপিতে।